মাতাম দিতে দিতে হঠাৎ করে এই সাধুটার কি হলো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এর আগের একটা ভিডিওতে দেখেছো যে আমাদের সম্মেলনের সব থেকে বড় যে দল, সেই দলটা কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করেছে। আর তারা কিছুক্ষণ মন্দিরের সামনে বাজনা বাজানোর পর কিন্তু তাদেরকে মাঠের দিকে বের করে দেওয়া হয়েছিল। এটা ছিল আমার ভুল ধারণা, তাদেরকে মাঠের দিকে বের করে দেওয়া হয়নি, বরং তাদেরকে স্টেজে তুলে দেওয়া হয়েছিল। সর্বশেষ তো আমাদের মধ্যে এই দলটা এসেছিল। দেখতে পারছো এখানে বাচ্চারা কত সুন্দর সেজে গুজে এসেছিল। বাচ্চাদের ওই দলটাকে স্টেজে তোলার জন্য সাধুদের এই দলটাকে স্টেজ থেকে নামিয়ে আবারও মাতাম দেওয়ার জন্য মন্দিরের সামনে নিয়ে আসা হয়েছিল। বাড়ির পাশে সম্মেলন আর আমি বাজনা বাজাবো না, তাই কি কখনো হতে পারে? তাই তো আমি কিছুটা সময় অন্য একটা দলে বাজনা বাজিয়ে এসে দেখলাম যে এইখানে সাধুদের মাতাম প্রায় শেষ, কিন্তু বাজনা বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এই সাধুটার মাতাম বন্ধ হচ্ছিল না। তবে সম্মেলনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জয় হরি বল লিখে যেও।